কেস করব। বলুন অনলাইনে কি কেস করবেন? আমি অনলাইনে নো এন্ট্রি কেস করব। নো এন্ট্রি কেস? আমি কি লঙ্ঘন করেছি বলুন, কোন জায়গাটা? হ্যাঁ, ওয়ান ওয়ে ভায়োলেশন। আমি তো এখান থেকে ক্রসই করিনি স্যার। হ্যাঁ, আপনার নামটা বলবেন স্যার? আমার নাম পিকে সাহা। পিকে সাহা। আপনি ট্রাফিক গার্ডে আছেন? আচ্ছা, নেম প্লেট নেই। আমি এখানে এই ধর্মতলার এখানে ওয়েলিংটনের সরি মেট্রোগলির এখানে আমি পার্কিংয়ে রেখেছি। আমি এখানে জাস্ট এসে দাঁড়িয়েছি, আমাকে বলছে যে হচ্ছে লঙ্ঘন করে, যে আমাকে চালান দিয়েছে। ওই যে ইনি হচ্ছে চালান দিয়েছে। এই যে গায়ের জড়ি করছে, এগুলো পুজোর বোনাসের জন্য এগুলো গায়ের জড়ি। এই যে পিকে সাহা ইনি কলকাতার ট্রাফিক গার্ডে আছে, আমাকে হচ্ছে এই যে দিয়ে দিয়েছে, আমার মেসেজে চলে অনলাইন চলে গেছে। হ্যাঁ, এগুলো গায়ের জড়ি ছাড়া আর কিছুই না, বললাম তো। আপনাদের পুজোর বোনাস লাগবে, তাই জন্য গায়ের জড়ি করছেন। হ্যাঁ, এইভাবে চলুন। আমাদের ট্যাক্সের টাকা মাইনে পাচ্ছেন, তারপরে গিয়ে এ করছেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এইভাবে গায়ের জড়ি করে টাকা ইনকাম করছে। আমি এই জায়গাটা দাঁড়িয়ে আছি, বলছে এখানে নো এন্ট্রি। আমি এসে আমি জিজ্ঞাসা করছি যে এদিক দিয়ে যাওয়া যাবে কিনা। জাস্ট আমি জিজ্ঞাসা করলাম যে যাওয়া যাবে কিনা, বলছে এটা হচ্ছে নো এন্ট্রি আছে। আমি যে ঠিক আছে, আমি চলে যাচ্ছি, ব্যাক করছি। কলকাতার অলিগলি এরা হচ্ছে গায়ের জড়ি করছে, আর কিছুই না। এই যে এটা হচ্ছে তোমার এই মেট্রো গলির এখানে পার্কিংয়ে রেখেছিলাম, পার্কিং থেকে রেখে আমি এখানে জাস্ট জিজ্ঞাসা করছি যে যাবো কিনা, কারণ এই দিক থেকে যাওয়া যাবে কিনা যেটা জিজ্ঞাসা করছি। জিজ্ঞাসা করতে এসেই আমাকে হচ্ছে ফাইনটা দিয়ে দিল। চিটিংবাজ লোকজন, গুন্ডা এরা। এরা হচ্ছে রাজ্যের প্রশাসন না, রক্ষক না, এরা ভক্ষক। আমি ভিডিও করলাম, আবার বলছে ভালো করে ভিডিও করো, ভাইরাল হয় যেন। এই যে ইনি, ওই যে উনি হচ্ছে এসে এসে বলছে যেন ভাইরাল হয় যেন। স্যার কি বলছিলেন একটু বলুন, কি ভাইরাল হয় নাকি? হ্যাঁ স্যার, কি বলছিলেন স্যার? বলুন স্যার। এই তো আমি অনলাইনে কেস করেছি, মোবাইলে মেসেজ গেছে তো। হ্যাঁ, যা বলার কোর্টে বলবেন। হ্যাঁ না, আপনি বলছেন কি ভাইরাল হবে, ভালো করে ভিডিও করুন। আরেকবার দেখুন। হ্যাঁ না, আরেকবার দেখতে হবে না। আমি মূর্খ না স্যার, আমার শিক্ষা দীক্ষা আছে। আমি মূর্খ না স্যার, শিক্ষা দীক্ষা আছে। হ্যাঁ, বলছে যে হচ্ছে ভালো করে ভিডিও করো, ভাইরাল হবে। মোবাইলে কেস করবে। হ্যাঁ, কেস করেছেন তো, কিন্তু বলছে ভালো করে ভিডিও করো, ভাইরাল হবে। বলছে 50 জন আমার ভিডিও করেছে। এই যে ইনি, হ্যাঁ কি না, কোনো নেম প্লেট নেই, কিছু নেই। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আমার কোনো যায় আসে না। ওটা কোনো ভায়োলেশন করিনি এখানে। আপনাকে যা জিজ্ঞাসা করেছি, কোনো অনওয়ে না, আপনাকে জিজ্ঞাসা করেছি, জাস্ট জিজ্ঞাসা করেছি যে এদিক থেকে যাওয়া যাবে কিনা। আমাকে ফাইন দিয়ে দিয়েছে। মানে কতটা ছোট লোক এরা। আবার বলছে ভাইরাল লোক, এখানে এতজন দেখছে, সবাই দেখছে উনি ওনার ব্যবহার। ছোট লোক পুরো। ওই এনাই বলছে যে কেমন পুজোর সময় বোনাস পাচ্ছে না তো, আমাদের টাকায় ট্যাক্স ভরছে, আমাদের টাকায় হচ্ছে ওদের বেতন হচ্ছে, তাও হচ্ছে না এদের হচ্ছে চিটিংবাজি করে টাকা দরকার। এই হচ্ছে রাজ্য সরকার, এই গুন্ডামি করে চলছে এদের। চালানটা আমি দেখাচ্ছি, দেখুন 4:36 বিকেলবেলায়। ইয়োর ভেহিকেল নাম্বার, আমার যে নাম্বারটা আছে ওইটাই, হ্যাজ বিন প্রসিকিউটেড ফর লাইট সিগন্যাল ভায়োলেশন। লাইট সিগন্যাল ভায়োলেশন আমি কোনো রকম ভায়োলেট করিনি। আমি ওই জায়গাতেই দাঁড়িয়েছিলাম, আপনারা ভিডিওগুলো দেখেছেন। আমি সেখানে প্রোটেস্ট করেছিলাম, যেখানে আমাকে নির্দোষ হওয়া সত্ত্বেও ভায়োলেশন ইত্যাদি ইত্যাদি এইসব বলে আমাকে চালান কেটে দিয়েছে। তো তার জন্য আমি প্রোটেস্ট করেছিলাম ওই জায়গায় দাঁড়িয়ে, যে আমি কোনো রকম সিগন্যাল ভায়োলেট করিনি, আমি একদম নির্দিষ্ট স্থানে আছি এবং আমি আইনের যে রক্ষক তাকে জিজ্ঞাসাবাদ করছি যে এই দিক থেকে যাওয়া যাবে কি না। তিনি আইনের রক্ষক, তার কাছ থেকে আমি সাহায্য চাইছি যে জিজ্ঞাসাবাদ করে তারপরে আমি এগোবো, তার আগে এগোবো না। সেই জন্য আমি জিজ্ঞাসা করলাম, কিন্তু কি হলো, এদিকে জিজ্ঞাসা করার কারণে আমাকে 500 টাকা ফাইন দিয়ে দিল। লেনিন সরণি, মতিশিল স্ট্রিট, মানে ওই মেট্রো গলি যেখানে আর কি ক্যামেরা মার্কেট। ওই ক্যামেরা মার্কেটের ওখানে যে পার্কিংটা, সেটা রাস্তার ওপরেই পার্কিং। সেখানে 4 চাকা পার্কিং করা হচ্ছে, সেখানে 2 চাকা পার্কিং করা হচ্ছে, তাও আবার কি পেইড, নন পেইড না, পেইড টাকা নিয়ে সেখানে পার্কিং করা হচ্ছে, তাহলে সেটা ধার্য হচ্ছে। আর এদিকে আমি জাস্ট এক জায়গায় দাঁড়িয়ে ভ্যাবাচাকা খেয়ে গেছি যে কোন দিকে যাব। কোনো রকম ভায়োলেশন করিনি। যে স্টপ লাইন, সেই স্টপ লাইনের আগেই দাঁড়িয়ে আছি। আগেই দাঁড়িয়ে আমি দেখছি যে সিগন্যালটা কোন দিকে দিচ্ছে, এদিকে যদি না দেয় তাহলে আমি যেতে পারবো না। তো সেরকম ভ্যাবাচাকা খাচ্ছি, 10 সেকেন্ডের মধ্যেই দেখি না এসে গেল। তাকে আমি জিজ্ঞাসাবাদ করলাম, উনি আমাদের আইনের রক্ষক, ওনাকে সাহায্য চাইছি আমি। সেখানে দাঁড়িয়ে উনি ওনার পকেট ভর্তি করার জন্য, সরকারের পকেট ভর্তি করার জন্য আমাকে চালান কেটে দিল। যা তেরি, আপনারা ভিডিওতে দেখেছেন আমি একদম স্পটে দাঁড়িয়ে প্রোটেস্ট করেছি, একদম ওনার সম্মুখে। কোনো রকম লুকিয়ে চুরিয়ে এই সাইডে গিয়ে কথা বলেছি, ওই সাইডে গিয়ে কথা বলেছি তা নয়, একদম ওনার সম্মুখে গিয়ে আমি বারংবার বলছি যে আমি কোনো রকম ভায়োলেট করিনি। আমি আপনাকে জাস্ট জিজ্ঞাসা করছি যে এদিক থেকে যাওয়া যাবে কি না, কি কোন দিক থেকে যাব, জাস্ট এটা জিজ্ঞাসা করেছি। আমাকে এদিকে 500 টাকা চালান কেটে দিয়েছে। না মানে 500 টাকা ইনকাম করতে কি আমাদের ফাটে না? আমাদের মাথার ঘাম পায়ে ফেলে তারপরে গিয়ে ওই 500 টাকা ইনকাম করতে হয়। আর আপনারা সরকারের চামচাগিরি করছেন। আপনারা আইনের রক্ষক নাকি ভক্ষক?
আপনারা হলো পাবলিক সার্ভেন্ট, কোথায় আমাদের সাহায্য করবেন তা না করে আমাদের পকেটের টাকাগুলো নিজেদের পকেটে ভরছেন, সরকারের পকেটে ভরাচ্ছেন। আবার এদের উদ্ধত্ত সাহস দেখলে কেঁপে উঠবেন আপনারা। বলছে ভিডিও করুন, আমাকে নিয়ে 50 জন অলরেডি ভিডিও করেছে, আমাকে ভাইরাল করুন। মানে কত সাহস এদের। আমাদের পুলিশ মন্ত্রী অ্যাকচুয়ালি এদেরকে পুষে রেখেছে গুন্ডাগিরি করার জন্য, দাদাগিরি করার জন্য। কাদের ওপরে? আমাদের মতো সাধারণ মানুষের ওপরে। তাই তারা করছে, তাদেরকে যেমন ডিউটি দেওয়া হয়েছে তারা সেটাই পালন করছে। ওপর থেকে বলে দিয়েছে নে তোরা এইটা করবি, তাই তারা করছে। আজকে আমি স্পটে দাঁড়িয়ে প্রোটেস্ট করলাম যে আমি কোনো রকম ভায়োলেট করিনি, তারপরেও কেন আমাকে চালান কাটা হলো, তবুও কিন্তু আমি রক্ষা পেলাম না। আমাকে কিন্তু সেই 500 টাকা চালান ভরতে হবে। তাহলে বুঝতে পারছেন আমরা কেমন রাজ্য সরকারের আন্ডারে বসবাস করছি। যারা আমাদের আইনের রক্ষক, যাদের কাছে গিয়ে আমরা সাহায্য চাইবো, তারাই আমাদেরকে সাহায্য করা বাদে আমাদেরকেই গিলে খাচ্ছে। আমাদের টাকা পয়সায় তাদের ট্যাকে ভরছে, আমাদের টাকা পয়সায় রাজ্য সরকারের কাছে পৌঁছে দিচ্ছে। অপদার্থ সরকারের অপদার্থ আইন। আমরা সাধারণ মানুষরা মুরগি, আমাদেরকে দিনের পর দিন ধরে মুরগি বানানো হচ্ছে আর আমরা মুরগি হচ্ছি।